নিতাই চৈতন্য হরিবোল হরিবোল। ঠাকুরের বাণী, নিতাই চৈতন্য মহাপ্রভু অন্তরের বাণী। যে কোনো ভালো কাজই বিনা বাধায় সম্পন্ন হয় না, যে কোনো ভালো কাজই বিনা বাধায় সম্পন্ন হয় না। শুধু যারা শেষ পর্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে লেগে থাকে তারাই কৃতকার্য। কারা কৃতকার্য হয়? শেষ পর্যন্ত যারা অধ্যাবসায়ের সঙ্গে লেগে থাকে তারাই কৃতকার্য। অতএব সাধনায় যত বাধা বিঘ্ন আসুক না, শত সহস্র দুঃখ কষ্ট নীরবে সহ্য করে প্রাণপণে সাধন করি। তাহলে সাধন ভজনে যে বাধা বিঘ্ন আসবে এটা আমরা জেনেই নিয়েছি। ঠাকুর নিজের শ্রীমুখে এই কথা বলছেন। তাহলে আমাদেরকে কোনো মতেই পিছু পা হওয়া যাবে না, বা আমাদেরকে মন খারাপ করাও চলবে না। মন্ত্রের সাধন কিংবা শরীর কত, তিনি যখন সাথে আছেন তখন আমি তখন জয়ী হবই। আমার আসুক নানান ধরনের পরীক্ষা, আসুক বিঘ্ন, জীবন নদীর ঘূর্ণিপাকে যত কিছুই আসুক সমস্যা, তিনি আছেন কাণ্ডারি রূপে, তিনি আমাকে রক্ষা করবেনই। এইটাকে আমাকে মনের মধ্যে পূর্ণ মাত্রায় দৃঢ়তায় আনতে হবে। যার মন দৃঢ় নয় সে ভজনে আগাতে পারে না। সেইটাই ঠাকুর পরিষ্কারভাবেই বললেন, অতএব সাধনায় যত বাধা বিঘ্ন আসুক না, শত সহস্র দুঃখ কষ্ট নীরবে সহ্য করে প্রাণপণে সাধন করে। যারাই মহাপুরুষ, তাদের জীবন চরিত আলোচনা করলে আমরা দেখব তাদের জীবনে সুখ কতটুকু, তারা দুঃখটা বরণ করে নিয়েছেন, তাই আজ তারা ধন্য, তাই তারা সাধনায় সিদ্ধি লাভ করেছে। এত সহজের বস্তু নয়। সাধ্য এবং সাধন এই দুটি দারুণ। গুরু কৃপা ব্যতিরেকা হয় না। তো গুরু কৃপাটা কিভাবে হয়? গুরুর আদেশ উপদেশ যখন নির্বিচারে পালন করেন, যত কষ্ট আসুক, যত বাধা আসুক, যত পরীক্ষার সম্মুখীন হই, আমি যেন ঠাকুর তোমার চরণ ধুলি থেকে সরে না যাও। তুমি ধুলিকণা স্বরূপ আমাকে ধরে রাখো, তাহলে আমি পিছলে যাব এই কালের গতিতে। কারণ এই মত্তধামে, এই জড়জাগতিক চিন্তায় জীব টলমল অবস্থায় রয়েছে। তাই সেই জীব ভগবানের চিন্তা করবে, এটা কঠিন জিনিস। মনটা তো অন্য। মনটা যতক্ষণ পর্যন্ত চিন্ময় স্তরে না যাচ্ছে ততক্ষণ মনকে ধরে রাখা খুব কঠিন। তাই ঠাকুর বললেন, সাধনায় যত বাধা বিঘ্ন আসুক না, শত সহস্র দুঃখ কষ্ট নীরবে সহ্য করে প্রাণপণে সাধন করে যাও। দেখো নি তোমাদের জীবনে প্রথম যখন তোমরা নিয়ম সেবা করছিলে, এই সবে অল্প বয়স আর এই কঠিন ব্রত, কিন্তু তোমরা তো পিছিয়ে পড়োনি। সমস্যার চরম যে এই ব্রত আর করা যাবে না, কিন্তু তোমরা ক্রস করেছো গুরু কৃপায়। সেই দৃঢ়তা তোমাদের এসেছিল গুরুর কৃপায়। যদি গুরুর কৃপাটা সেইভাবে নেমে না আসতো, তোমাদের মনের দৃঢ়তা ভেঙে যেত। পরবর্তীকালে তোমরা আরো দুবার করেছো, সেখানে অনেকটা এগিয়ে গেছো। এই বছর যখন তোমরা নিয়ম সভা ব্রত পালন করলে, মনে হলো তোমাদের কাছে কোনো সমস্যাই নেই। জয় রাধে।
তাহলে একটা বড় কাজ করতে গেলে বহু বাধা বিঘ্ন আসবেই। যেমন এমনি কাজ করতে গেলে প্রাকৃত জগতে বহু বাধা বিঘ্ন, তেমনি ভিতরেও বহু কঠিন সমস্যা। আমরা যতটা ভাবি যে ভজন করব, আমি কৃষ্ণ মন্ত্র জপ করব, আমি কৃষ্ণ নাম একেবারে উদাত্ত কণ্ঠে গাইব, এত সহজে হয় না। রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়। গুরু কৃপা অবশ্যই দরকার, আর গুরু কৃপার সাথে সাথে নিজের মনকেও সেই জায়গায় তৈরি করতে হবে। তিনি আছেন, আমি পড়ব না, এই দৃঢ়তা অনেকের মধ্যেই আসে না। তাই ভজনের পথে ভজনে অনেক ঢিলেমি এসে যায় এবং আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি না। সঠিক জায়গায় পৌঁছাতে হলে শেষ পর্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে লেগে থাকতেই হবেই। আমরা যদি কিছু উপদেশ মুখস্থ করে নিই, গীতা ভাগবতের শ্লোকগুলি মুখস্থ করে নিজের জীবনে যদি প্রতিফলিত না করতে পারি, তাহলে কিন্তু আমরা কৃতকার্য লাভ আমরা করতে পারব। তাহলে আমাদের ওই শ্লোকগুলি শোনার পর ওই মর্মার্থ ভেদ করে জীবনে কিভাবে আমার প্রভাব পড়বে, সেইটাকে আমাকে সবসময় পুঙ্খানুপুঙ্খ রূপে লক্ষ্য রাখতে হবে। তবেই আমি অধ্যাবসায়ের সঙ্গে শেষ পর্যন্ত কৃতকার্য লাভ করব এবং গুরু ভক্তি থাকবে অটুট। গুরু আনুগত্যে কৃষ্ণ ভজন হইতেই হবে। সাধন পথে গুরুই কাণ্ডারি। আর এই ভবসিন্ধু পার নালা ডোবা নয়, সিন্ধু। তাহলে ভবসিন্ধু পার হতে গেলে সেই রকম কাণ্ডারি দরকার। তাই আমি ঠাকুরকে যখন দেখলাম, দেখি ভাবছি অনেকেই তো এনাকে ঠাকুর বলেন, তাহলে কীভাবে ঠাকুর বলেন? ইনি কি স্বয়ংই ভগবান? তো ভগবান বলা তো কঠিন জিনিস, আর ভগবানের গুণাবলীও কঠিন জিনিস। উনি থাকেন একেবারে সাধারণ থেকে অতি সাধারণ রূপে। একে তো দেহ ধারণ করেছেন, মনুষ্য রূপে রয়েছেন, তাই সাধারণের কাছে তিনি অতি সাধারণ। তারপরে তিনি তার জীবনধারা চলার পথ মনে হতো অতি সাধারণ, কিন্তু সেইটার মধ্যেই অলৌকিকত্ব বজায় থাকত। প্রতিটাই লৌকিক, কিন্তু প্রতিটাই দেখে মনে হতো যেটি খুব সাধারণ, কিন্তু তার মধ্যে অসাধারণত্ব লুকিয়ে থাকত। তাই আমি প্রায়ই ভাবতাম যে ঠাকুর, তুমি তো ভগবান। সকলেই বলছে, আমারও ধারণা তাই জন্মেছে। এই যে ভবসিন্ধু পার, এই ভবসিন্ধু পার কথাটা তো আমি নৌকাবিলাস পালাতেও শুনেছি, নিজেও কীর্তনে বলেছি। তাহলে এই ভবসিন্ধু পারটা হয় কীভাবে? এমনি পার হওয়া মুশকিল, আবার এত বড় ভবসাগর। তখন এটা আমার মনের মধ্যে প্রায়ই ঘুরপাক হতো যে ভবসিন্ধু পারটা কী জিনিস এবং কে বা পার করে? বলে তো গুরু পার করে, তিনি তো স্বয়ংই ভগবান আমাদের দৃষ্টিতে। অপরের দৃষ্টিতে আমি জানি না, আমাদের দৃষ্টিতে তিনি স্বয়ংই ভগবান। এবার ভগবানের কি গুণাবলী, ভগবানের কি সেই বাঁশি, সেই চূড়া, এই সকল আমাদের দেখার ছিল না। তার ব্যবহার, তার মাধুর্য, মধুময় ব্যবহারেই আমরা আকৃষ্ট হতাম। তাই ঠাকুর একদিন আমার মনের ভাবটি অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছেন। তিনি নিজের আসনে বসে আছেন, খুব শান্ত সমাহিত চিত্তে। আমি প্রণাম করার পরেই, সাষ্টাঙ্গে যেই প্রণাম করলাম, তারপরে উনি দেখছি ভবস্থ হয়ে গেছে, দিয়ে এই বুকে হাত দিয়ে বলছেন, আমি কর্ণধার ভব সিন্ধু
শাশ্বত অভয় বাণী কর্ণে শুনিলাম আমি, সংসারের কামনা বাসনা গেল সব দূরে, বাঁধিলে মোরে আপন করে তোমার প্রেমে ধরে। সুখে দুঃখে মোরে রেখেছ যতনে, দিয়েছ ধৈর্য শক্তি, হাজার ব্যথা অপমান সহ। জয়। তাই এখানে ঠাকুরের যে বাণী, সেই বাণীর সাথে আমাদের জীবনেও তা যে শত দুঃখ কষ্ট পাই যেন তোমাকে ভুলে না যায়, বা তোমাকে কোনো সময় যেন দোষারোপ না করি। যে ভগবান তোমার কাছে এলাম, আমার তো তুমি ভগবান, জগতে কে জেনেছে না জেনেছে সেটা বলাও যাবে না, তাহলে আমারও কি এই এত ভোগাবো না। ভোগাবো বলে কিছু নেই, জীবনে চলার পথে যখন যেটা আসবে সেটা মেনে নেব। তিনি সিরিয়াল ঠিক করে রাখেন, কঠিন পরীক্ষার মাধ্যমে তার নিজ জনকে পার করে দেন ভবসিংহ। তাই যদি আমরা সেখানে বিচার করতে যাই তাহলে ভুল হয়ে যাবে। তিনি যখন কান্ডারি, তিনি যখন নৌকার হাল ধরে আছেন, তখন আমার এবারে ঝড়ই উঠুক আর নৌকার টলমলই করুক, লাফালাফি করা চলবে না মাছ দরিয়ায়। আমাদের স্থির হয়ে বসে থাকতে হবে ওই কান্ডারির দিকে তাকিয়ে। তিনি হাল ধরে আছেন, তিনি ডুবতে দেবেন না। তাই শত সাধনায় যত বাধা বিঘ্ন আসুক না কেন, শত সহস্র দুঃখ কষ্ট নীরবে সহ্য করে প্রাণপণে সাধন করে যাও। তোমাদের প্রথমে কি মনে হয়েছিল যে কেনই বা নিয়ম সেবার ব্রত আমরা পালন করতে গেলাম, শেষ পর্যন্ত বোধহয় টিকেই থাকতে পারবো না। কি কঠিন তোমাদের প্রথমবারের নিয়ম সেবা, কিন্তু এখন মনে হয় এই চলে এলো নিয়ম সেবা। নিয়ম সেবাটা যেন খুব আনন্দের বিষয় হয়ে গেছে, সেটা এখন জ্বালাও নয়, কষ্টও নয়, সাধনটা এইটাই। নিয়মে এসে গেলে ঠাকুর তোমার যেগুলো সাধনের পথে বাধা বিঘ্ন ছিল সেগুলো তোমাদের ভোগের মাধ্যমে কেটে গেল। তিনি স্বয়ংই তার দায়িত্ব গ্রহণ করে নেন। ভগবানের উপর বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেই বিশ্বাসটা সোজা আসে না। কেন আসে না? আমরা ঠিকভাবে আদেশগুলো পালন করি না। আমার জীবনে যখন চরম দুঃখ আসছে তখনও ভাবতে হবে তিনি আমার সাথেই আছেন এবং এই দুঃখের অংশীদার তিনি। জয়নাথ। তাই তিনি গীতগান্ধবিকার একটা প্রেমগীতিতে বললেন, তোমার বিপিন বিজন মাঝারি, আমি যে কৃষ্ণমুখী, সুখে দুঃখে মোরে যেভাবে ফোটাও, আমি তাতে চির সুখী। এই ভাবটা হওয়া কি সোজা ব্যাপার? এটি হচ্ছে গোপী ভাব। কৃষ্ণের সুখ ছাড়া তারা কিছু জানে না। তেমনি গুরুর কিসে আনন্দ হয়, গুরু কি চান আমার কাছ থেকে, সেইটাই হচ্ছে আমার সাধন। গুরুর মুখে হাসি ফোটানোই হচ্ছে আমার সাধন, ভজন। তাহলে আমার হয়ে গেল ভবসিন্ধু পার। ভবসিন্ধু পারকে আমি দেখবো, এই জগতেই দেখতে পাবো যে তিনি আমার সাথেই খেলছেন, আমার সাথেই আছেন। আমার যদি আন ভাব থাকে, আন চিন্তায় থাকি, তাহলে আমি কিন্তু দেখতেও পাবো না, বুঝতেও পাবো, কিন্তু তিনি আছেন। অবশ্য সাধনার বস্তু মিলবে ধ্রুব সত্য। যদি সত্যি সত্যি গুরুকে হৃদয়ে ধারণ করে ভজনের পথে এগিয়ে যায়, তাহলে যত বাধা বিঘ্নই আসুক না কেন জীবনে, সে সহ্য করার ক্ষমতা গুরুর কৃপাতেই হবে। গুরু অন্তর জমিয়ে তাকে বলে দেবেন, তুমি কিসের চিন্তা করছো? তুমি যার জন্য চিন্তা করছো তোমার কি কিছু আছে নাকি? সমর্পিত দেহে সব দায়িত্বই গোবিন্দের। তো তুমি যখন মন প্রাণ দেহ সমর্পণ করেছো, তবে কার কথা চিন্তা করো? তাহলে তোমার কি এখনো আমার বলে আছে? তাহলে আমার যদি আছে তাহলে ভোগ করো, আর যদি আমার হয়েছো তাহলে আর তোমার ভোগের কোনো চান নাই। ওই সমস্ত ব্যথা বেদনা আমার। জয় জয়। তাই তো এইভাবেই গুরুর সঙ্গে সম্বন্ধ পাকা হয়ে যায়, মধুময় ব্যবহার তখন গুরুর সাথে হয়ে যায়। এই ভাবটা আসা খুব কঠিন। নমর্তা বুদ্ধি সুয়েত, যতক্ষণ মনুষ্য বুদ্ধি থাকছে ততক্ষণ গুরুর কাছ থেকে কৃপা পাওয়া যায় না। যেই গুরুতে মনুষ্য বুদ্ধি সরে গেল,
গুরুকে ভগবানের স্থানে হৃদয়ে ঠাঁই দিলাম, তখনই গুরু আস্তে আস্তে চাবিকাঠি খুলে দিচ্ছেন ভজন। তার আগে তাহলে পারমার্থিক জগতে গুরুকে কখনোই মনুষ্য জ্ঞান করা চলবে না। জয় সদ্গুরু ঈশ্বর পাপক হেই ভবরোগ বিকার বিনাশ মন জ্ঞান রহি তব শ্রী চরণে গুরুদেব দয়া করো। তাহলে ঠাকুর কি বলছেন? অবশ্যই সাধনার বস্তু মিলবে ধ্রুব সত্য। কার ক্ষেত্রে? যে কোনো কিছুতেই বিচলিত হবে না। ঠাকুরের আরেকটা বাণী আমার কাছে পরিষ্কার মনে পড়ছে, তিনি বলতেন যার কোনো কারণেই কোনো কারণ ঘটে না সেইটাই বিশুদ্ধ প্রেম। কোনো অজুহাত, কোনো কারণ যখন থাকছে না, এই কর্ম গোবিন্দ সেবার কর্ম আমাকে করতেই হবে, যে কোনো পরিস্থিতিতে আমাকে এগিয়ে যেতেই হবে, এইটাই হচ্ছে বিশুদ্ধ প্রেম। এই প্রেমেই ভগবান ধরা দেয়। তার আগে যদি আমি কোনো রকম কৈফিয়ত তলব করি, তাহলে গুরু যখন কাউকে আদেশ করছেন তখন গুরু তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। জয় রাধে। সে জানে না। আমাকে প্রথম দিনই বললেন শূন্য হতে লাভ দিতে পারবে, আমি তো বুঝতেই পারিনি শূন্য হতে লাভ দিতে পারবে, এটার মানে বুঝছো? তুমি তাল গাছের উপরে উঠেছো, তাল গাছ থেকে তুমি লাভ দিতে পারবে? গুরু যদি বলে লাভ দাও, তাহলে তুমি লাফালে কিন্তু তোমার একটা কোণাতেও লাগবে না, নখেও লাগবে না, চুলেও লাগবে। তার আগেই তিনি তোমার সব কিছুই ধরে নিয়েছেন। তোমাকে তিনি ধরে আছেন, তাই তোমার পতন হবে না। এই বিশ্বাসটা তোমার যখন আসবে 100%, যে ঠাকুর যখন আমাকে লাভ দিতে বলছেন, তখন আমার আর কোনো চিন্তা নাই, দুহাত তুলে লাভ দেখবে তুমি নেমে গেছো, কিছু বুঝতেই পারছো। এই বিশ্বাস আসা খুব কঠিন। যতক্ষণ পর্যন্ত গুরুতে মনুষ্য বুদ্ধি থাকছে ততক্ষণ এই বিশ্বাস আসবে না। যখনই গুরুর মধ্যে যে তিনি তো ভগবান দাঁড়িয়ে আছেন, তা আমার ওজন কোথায় থাকবে আর আমি কোথায় যাব, তখনই তিনি তাকে কৃপা করেন। তখনই হলো সাধনার বস্তু মিলে গেল। জয় রাধা। তাই পণ্ডিতের একটা বাণী দেখলাম, দি মাদারের ঋষি অরবিন্দর আশ্রমে, ব্লেস দ্য দোজ হু টেক এ লিপ ফর ফিউচার। যারা শূন্যে লাভ দিতে পারে, যারা অজান্তে লাভ দিতে পারে অন্ধকারে গুরুর কৃপাতে, তাদেরই সাধন ফাঁকা হয়। যে তিনি আছেন, অন্ধকারে আছেন, আলোতে আছেন, জলে আছেন, ডাঙায় আছেন, অগাধ সমুদ্রের মাঝেও তিনি দাঁড়িয়ে আছেন আমার। তখনই সাধনার বস্তু অবশ্যই মিলবে ধ্রুব সত্য। জয় রাধা। তার আগে তাই তো আমরা দেখলাম যখন আমাদের সমগ্র বিশ্বের উপরে কোভিডের চরম আক্রমণ এসে গেল, ঠাকুরের আদেশ ছিল মাদুকুরি করে এনে আমাকে তুমি দেবে। ওই আইরে ভিখারি সে যে বলেছিলেন, সেইটা কিন্তু আমাকে একবারেই সারা জীবনে যেন বলে দিলেন যে তুমি মাদুকুরি করে আনবে, মাদুকুরি এনে ভোগ লাগাবে। তা আমি যখনই কোভিডে এই ধরনের চারিদিকে ঘোষণা হয়ে গেল বাইরে যাওয়া যাবে না, বাজার বন্ধ, ঘাট বন্ধ, প্রথম দুদিন যাইনি, ঠাকুরের কৃপাতেই দেখছি আপনা আপনি দু একজন ভক্ত ওই পরিস্থিতির মধ্যেও ঠাকুরের সেবার জন্যে জিনিসপত্র ভোগের এনে পৌঁছে দিয়ে গেল। 3-4 দিন পরে আমি ভাবলাম যে ঠাকুর তুমি তো স্বয়ং ভগবান আমার কাছে, তাহলে মাদুকুরি কি বন্ধ হয়ে যাবে? ডেলি কে এনে দিবে? যেন ভেতর থেকে অন্তর্জমে সাড়া পাওয়া গেলো তুমি যাবে, আর বাকিরা যাবে না, মঠের বাকিরা যাবে না। এদের আমি বললাম যে তোমরা মন্দিরেই থাকবে, ধামে, আমি যাব। আরে আমি গেলে কী হবে, যাদের কাছে যাচ্ছে আপনি কেন এসছেন? আপনার থেকে যদি আমাদের হয়ে যায়, এর তো জবাব দেওয়া যায় না। আশ্চর্য হয়ে যায় যে গরিব মানুষ এসছে, দেখছি তার অর্ধেকটাই আমাকে দিয়ে দিচ্ছে। আমি বলে আরে তোমার কাছ থেকে আমি অল্প একটু চাই, তুমি গরিব না, প্রভু আপনি নিয়ে যান।
বললাম আমি সমগ্র হাটে যা মাদুকরি করি তখন দেখতাম 5 জন 10 জনের মধ্যে তার থেকে বেশি হয়ে যাচ্ছে। দু একজন ভাবতেন ওদের মধ্যে চেতনার্থ যে এই প্রভু কে, যে জীবনটা নিজের সঁপে দিয়েছেন এইভাবে, যেখানে মাদুকরি করা আশা বন্ধ, পুলিশেও আটকেছে। কোনো দিন হাটের থেকে আসতে যখন দেখেছেন, জিজ্ঞাসা করেছেন, শুধু ভেবেছে তার কী যেন মাথা টাথা কিছু বোধহয় গোলমাল আছে নাকি, এইরকম পরিস্থিতিতে বের হয়েছে। কিন্তু না, আমি কিন্তু যথারীতি চালিয়ে গেলাম। সমস্যা এসছে, কিন্তু ঠাকুরের সেবা বন্ধ হয়। আক্রান্ত যে হয়নি, এমনি ছোটোখাটো আক্রান্ত হয়েছি, কিন্তু আমাদের মঠে কোনো দিন কোনো সমস্যাই ছিল না। সেই যথারীতি আমরা ধামে উৎসব করেছি নিজেদের মধ্যে, হরিনামও অল্প সংখ্যক ভক্তকে নিয়ে করেছি, ঠাকুরের যে আদর্শ সেটাকে রক্ষা করে। তাই বিশ্বাস এবং ঠাকুরের বাণীতেই যে তিনি স্বয়ং, সেইটাই আমাদেরকে ভাবতে হবে। বাণী সেবার বপু সেবা, বাণী সেবার মধ্যে তিনি জীবন্ত থাকেন। বাণী সেবার মধ্যে জীবন্ত থাকে না? থাকে। বাণী সেবার মধ্যে জীবন্ত থাকেন। তাই একটা প্রসঙ্গ বলছি, বৃন্দাবনে যখন অর্জুন মিশ্র শ্রীমদ্ ভগবত গীতা পড়ছেন, পড়তে পড়তে তিনি দেখছেন একটি শ্লোকে লেখা আছে, অনন্যাস চিন্তায়ন্ত মাং যেই জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম। তিনি পড়ার পর নিজের মধ্যে একটুকু ভগবানেরই খেলা, এই লীলাটা প্রকাশ করার জন্য ওনার মনের মধ্যে একটু সন্দেহ হয়, আমি যদি বৃন্দাবনে মাধুকরী না যাই তাহলে কি ভগবান আমার বাড়িতে এনে দিবেন? তাহলে আমাকে তো বের হতেই হয়। তাহলে এটা তো যোগক্ষেম বহম, আমি নিজে বহন করি, এটা কীরকম কথা? তিনি আন্ডারলাইন করে দিয়েছিলেন লাল কালি। আমি অল্পের মধ্যে বলে দিচ্ছি, এই প্রসঙ্গে শেষ করব। তো সেই জায়গায় ভগবানকে পরীক্ষা দিতে হলো যে আমার বাণী চিরশাশ্বত, শুদ্ধ চিত্তে প্রকাশিত। যার শুদ্ধ চিত্ত আছে তিনি বুঝতে পারবেন, বিশুদ্ধ সত্যে সত্যবান হলে তিনি বুঝতে পারবেন। তাই ভগবানকে পরীক্ষা দিতে হলো। বৃন্দাবনে প্রচণ্ড বর্ষণ শুরু হয়ে গেল, কেউ পথে ঘাটে বেরোতে পারছে না। সেই রকম অবস্থায় উনি বেরিয়েছেন মাদুকরি করার জন্যে। মাদুকরি প্রথম দিনও মেলেনি, দ্বিতীয় দিনও মেলেনি, অসুবিধায় পড়েছেন চরম। কিভাবে আমরা বাঁচব? স্ত্রী পদ্মাবতীও বাড়িতে আছেন যে তুমি তো মাদুকরি যাচ্ছ, এই দুর্যোগে কে ভিক্ষা দিবে তোমাকে? না, আমার তো বিশ্বাস ভগবান দিবে, কারণ ভগবানের সেবার জন্য যাচ্ছি, ভগবানই দিবে, কই তো তোমার ভিক্ষা আসছে না। তারপরেই কানাই বলাই একদিন তারপরেই এসে গেলেন, একেবারে বৃন্দাবনের যাবতীয় সুন্দর ভোগ সামগ্রী নিয়ে হাজির। এসে যেই দাঁড়িয়েছেন দুই ভাই কানাই আর বলাই, তখন মা পদ্মাবতী দুই ভাইকে দেখে বলে, তোমরা এই বর্ষণে কি করে এলে? এত ঝঞ্ঝা, এই বৃন্দাবনে এখন চলছে দারুণ ঝটিকা সহ বর্ষণ। বলো না, আসতে হলো, তোমাদের জন্যই আসতে হলো। এই রাখো, তোমরা অভুক্ত আছো, বৃন্দাবনে তো অভুক্ত থাকার কথা না, কিন্তু কিছু কারণ আছে তাই ছিলে, এইগুলো তোমরা রাখো, আমরা আসি। তারপরে দেখছেন কালো ছেলেটার পিঠে রক্ত পড়ছে। তখন বলে, আরে এই ছেলেটার কী হলো তোমার? তো বলে, এইটা আমার কিছু না, তোমার এই ঠাকুর আমার এই পিঠটা চিরে দিয়েছে। হ্যাঁ, উনি তো পরম বৈষ্ণব। বলা, হ্যাঁ, জিজ্ঞেস করবে। মূর্ছা হয়ে গেল, ওরা চলে গেলেন। অর্জুন মিশ্র এসে দেখলেন যে পদ্মাবতী মূর্ছা, তারপরে উঠল। ওঠার পর জিজ্ঞাসাবাদ করার পরেই পদ্মাবতী খুব রোষ ভরেই বলছেন যে তুমি তো পরম বৈষ্ণব, তুমিও এইরকম ধরনের কাজ করো? তুমি কী কাজ? বলে, দুটো ছেলে এসেছিলো। তাই তো দেখছি, এত খাবার কে আনলো? বলে, দুটি ছেলে এসেছিলো, তার মধ্যে কালো ছেলেটার পিঠটা দেখলাম চেরা।
বলছে ঠাকুরকে জিজ্ঞেস করবে তোমার। বলে, ও আমি কেটে দিয়েছিলাম, অনন্যাস চিন্তয়ন্ত মাং যেই জনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেম বহম। সত্যি তো তিনি বহন করেন, ভক্তের মতন ভক্ত হলে তার তিনি বোঝা সব করেন। তাই তো ভক্তাধীন গোবিন্দ, ভক্ত হতে হবে। তাই ঠাকুর বললেন সাধনার বস্তু মিলবে ধ্রুব সত্য যদি ভক্ত হয়ে থাকে। প্রহ্লাদেরও সত্যের মর্যাদা দেওয়ার জন্য স্তম্ভ থেকে নৃসিংহদেবের ভগবান বেরিয়ে এসেছিলেন। মন্ত্রের সাধন না হয় শরীর পতন, পরাস্ত হইও না, জয় রাধে, পরাস্ত হইও না, সাবধান, বহু পরীক্ষা আসবে, ভয় করো। পশ্চাৎ পদ হইও না, বিশেষ সাবধান, কাহারও কোনো কথা শুনো না। আপন মনে বুকে বল ধরে সাধন মার্গে অগ্রসর হও। জয় রাধে, নিতাই চৈতন্য হরিবোল হরিবোল, জয় রাধে জয় রাধে জয় রাধে। আজ এখানেই